পোস্টমর্টম করছে, তো সে তো পিপিই পরে করছে। বেসিক্যালি স্পিকিং, আমি যেখানে বলার চেষ্টা করছি, একবার কোভিড পেশেন্ট হাসপাতালে ঢোকার পর আমরা কিন্তু জানি না, আমরা কেউ জানতে পারছি না যে তার সাথে কি ট্রিটমেন্ট হচ্ছে, তার সত্যিকারের কি ট্রিটমেন্ট হচ্ছে, আমরা কতটা তাকে পেমেন্ট করছি। লক্ষ লক্ষ টাকা, 7 দিন 8 দিনের লক্ষ লক্ষ টাকা, 14 লাখ 15 লাখ যা ইচ্ছে বিল ঠুকে দিচ্ছে ওরা, যা ইচ্ছে ঠুকে দিচ্ছে। অনেকের ক্ষেত্রে নিউ আলিপুরের একটি ফ্যামিলি 6-7 জন, তার বাবার পজিটিভ টেস্ট করা হয়, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, পুরো বাড়ি সিল করে দেয় পুলিশ অ্যান্ড কেএমসি। বাড়িতে একটা বাচ্চা আছে, তারা যখন রিকোয়েস্ট করে যে আমাদের শ্বশুরমশাইকে যখন নিয়ে গেছেন বা বাবাকে নিয়ে গেছেন, তো আমাদের বাড়িতে বাচ্চা আছে, আমাদের টেস্টটাও করে নিন, রিফিউজ করা হয় যে না না, একই বাড়িতে ছিলেন তো আপনাদের টেস্ট করলেও আপনারা পজিটিভই আসবেন। এটা কোন ধরনের কথা হলো? তারপরে 14 দিন তাদের বাড়ি সিল করে দিলেন, তারপর তো তাদের খুলে দিলেন, আর সেই ভদ্রলোক হসপিটালে মারা গেছেন। তো এটা কি খেলা চলছে, কি খেলা চলছে? এবার আমি বলি কি খেলা চলছে। আপনারা বোধহয় সবাই জানেন যে একটা অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া আছে, যার মধ্যে কলকাতার নাম করা 16টা হসপিটাল তার মেম্বার। আমি কিছু নাম লিখে রেখেছি: অ্যাপোলো, আমরি, বেলভিউ, নেওটিয়া, বিএম বিড়লা, বিপি পোদ্দার, সিএমআরআই, ইডিএফ, ফোর্টিস, কোঠারি, মেডিকা, পিয়ারলেস, রুবি, ওয়েস্ট ব্যাংক, উডল্যান্ড, সব। তার ওই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হচ্ছেন মিস্টার রূপক বড়ুয়া, who is also the director and group CEO of আমরি। তাহলে কি এটা মেনে নিতে পারি যে একটা হসপিটালদের সাথে একটা কিছু বোঝাপড়া হয়েছে, ঘোলা জলে মাছ ধরা হচ্ছে? এটা বলতেই তো পারি, কারণ এই হাসপাতালগুলোতেই তো করা হচ্ছে ওভার বিল। আপনারা, আমি জানি না কতজন জানেন, কোঠারিটাকে ফুললি কোভিড হসপিটাল বোধহয় ডিক্লেয়ার করেছে। যারা ওখানকার পেশেন্ট তারা বলছে যে আমাদের কুকুর বেড়ালের থেকেও বোধহয় খারাপ ট্রিটমেন্ট, কারণ ডাক্তার আসে পিপিই স্যুট পরে, দরজার কাছ থেকে জিজ্ঞেস করে ভালো আছেন, খেয়েছেন, কাছে পর্যন্ত আসছে না সে কিন্তু পিপিই স্যুট পরে, অ্যান্ড কাছে দরজার থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, অথচ দিনে 2বার ভিজিট করছে বলে 2000 টাকা করে অ্যাড হচ্ছে বিলে। মানে ভালো লোটা চলছে পাবলিককে। বুঝতে পারছেন না যে প্রত্যেকের কাছে এই ক্ষমতা নেই? ওই বিল দিতে গিয়েই তো অর্ধেক লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাতে আপনাদের কি আসে যায়? হাসপাতালেরই বা কি আসে যায়? সরকারেরই বা কি আসে যায়? পাবলিক মরছে মরুক, ট্যাক্স পেয়ার মরছে মরুক, তাই না? করোনা তো একটা প্যান্ডেমিক, সেখানে তো কোনো গভর্নমেন্ট থেকে দেখছি না যে কোনো প্রাইভেট হসপিটালকে কোনো নিয়ম জারি করা হয়েছে যে তোমরা এত বেশি বিল নিতে পারবে না। এক একটা পেশেন্টের পিছনে পার পেশেন্ট, for every patient you are charging for 15 PPEs, 10 to 15 PPEs per day, whereas that PPE is being worn by the sister, by the nurses, by the doctors, by the ward boys, and they are going and seeing all their patients, whereas all the patients are being charged separately. এটাকে চুরি বলে না, এটাকে ডাকাতিও বলে না, এটাকে বলে দিন দাহাড়ে লুট হচ্ছে। এই লুটটা বন্ধ করুন, লুটটা বন্ধ করুন, সাধারণ মানুষকে লোটাটা বন্ধ করুন। সময় খুব খারাপ, প্যান্ডেমিকের পর সময় মানুষের খুব দুর্দশার দিন যাচ্ছে। আপনাদের যাদের ইলেক্ট করে আনা হয় না, একটু ভাবুন এই কথাগুলো নিয়ে। পরের বছর বা তারপরের বছর হাত জোর করে পৌঁছে যাবেন আবার ভোট নিতে। সাধারণ মানুষের কথা আপনারা ভাবেন না, শুধু নিজেদের কথা ভাবেন, কে কোথায় কত কাটমানি পাবে, কে কোথায় কত টাকা বানাবে। আর এটা মনে রাখবেন যেটা আমি বললাম, অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েবসাইট সার্চ করে দেখে নেবেন যে ওটার সেক্রেটারি যিনি তিনি কে। আগে বোধহয় অ্যাপোলো গ্লেনিগলসে ছিলেন। মানে কলকাতার নামকরা গলা কাটার হাসপাতালগুলোর মধ্যে সব হাসপাতালগুলো এই অ্যাসোসিয়েশনে আছে, অ্যান্ড দে আর লুটিং দ্য পিপল অফ কলকাতা। ওয়েক আপ। আমি আপনাদের এই জন্য বললাম, ইট ইজ আ ওয়েক আপ কল ফর অল অফ ইউ। বয়কট দিস হসপিটালস। করোনা হয়েছে, বাড়িতে বসে ট্রিটমেন্ট করান, ইট ইজ মাচ বেটার।
ইট ইজ মাচ বেটার অ্যান্ড মাচ সেফার। প্রাণটা বাঁচবে, প্রাণটা বাঁচবে। এবার যা কথাগুলো বললাম জয়েন করে নিন ডটসগুলো, যে আমি কি বলার চেষ্টা করেছি। যারা বোঝার তারা বুঝে যাবেন। প্রাণটা বাঁচবে, হাসপাতালে গেলে তাও বাঁচবে না। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।